নমস্কার বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 11 মে 2025। আজকে আমরা রিডিংটাকে কয়েকটা ভাগে ভাগ করব, মানে ডিভিশন করব। প্রথম ভাগে দেখব যে আপনি যার জন্য রিডিং দেখেন তার এনার্জি আপনার জন্য কি রয়েছে। এই পোর্শনটা সবার জন্য হবে। সেকেন্ডে আমরা দেখব যদি আপনি অন অফ সিচুয়েশনশিপে থাকেন সেই ক্ষেত্রে আপনার পার্সন আপনার জন্য কি অ্যাকশন নিতে পারে। থার্ডে দেখব যারা একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশনশিপে রয়েছেন সেই ক্ষেত্রে আপনার পার্সন আপনার জন্য ইন ফিউচার কিছু কি অ্যাকশন নিতে পারে। মনে রাখবেন, অ্যাকশন এই কথাটা বলেছি আর ফিলিংস এই দুটোর মধ্যে একটা তফাৎ থাকে। ওকে, ওই জন্যই বলি ফিলিংস নো কন্ট্যাক্ট থাকলেও আপনি যদি এনার্জিটা ফিল করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার পার্সন আপনার জন্য কিছু একটা ফিল করে। ওকে, অ্যাকশনটা পরের ব্যাপার, কারণ অ্যাকশন শুধু মুখে বললেই হয় না, সব কিছু দিক থেকে বিচার মানে আলোচনা করে তারপরে আপনি কারো দিকে অ্যাকশন নেবেন বা আপনার পার্সন হয়তো আপনার দিকে অ্যাকশন নেবে। তাহলে প্রথমে দেখব আপনার পার্সন, মানে যার জন্য আপনি রিডিং দেখেন, তার জাস্ট কারেন্ট ফিলিংস আপনার জন্য কি রয়েছে। 4 অফ পেন্টাকলসের এনার্জি এসছে, এস অফ সোর্সের এনার্জি এসছে, কিং অফ ওয়ান্সের এনার্জি, আর বটম অফ দ্য ডেক এসছে নাইট অফ ওয়ান্সের এনার্জি। তো এই ভাগটা সবার জন্যই হবে। আপনি নো কন্ট্যাক্টে থাকেন বাট এনার্জি যদি আপনি ফিল করতে পারেন, অন অফ সিচুয়েশনশিপ বা আপনি একটু ভালো মাপের কানেকশনেই রয়েছেন তাদের জন্য। দেখুন, প্রথমত নাইট অফ ওয়ান্স, মানে ওয়ান্সের এনার্জি যখন কোনো লাভ রিডিংয়ে থাকে তো সেটা একটা প্যাশনেট এনার্জি, একটা অ্যাট্রাকশন, একটা ইন্টিমেসি লেভেলের একটা সেক্সুয়ালিটি প্যাটার্নকে বোঝানো হয়। তো আপনার পার্সন এখন উনি আপনার দিকে বেশ রোম্যান্টিক্যালি ফিজিক্যাল ইন্টিমেসি এরকম একটা এনার্জি ফিল করছে। এই জন্যই বলছি, কারণ 4 অফ পেন্টাকলসের এনার্জি এসছে। 4 অফ পেন্টাকলস হলো টাইটলি হোল্ড অন করে রাখা। আপনি কার্ডের ভাইব্রেশনটা দেখুন, এটা আপনি আপনার পার্সন যে করেই হোক আপনাকে টাইটলি একদম 2 হাত দিয়ে ধরে রয়েছে, মানে আর কিছু যাই হোক না কেন আপনাকে উনি হয়তো ওনার লাইফ থেকে লেট গো এত সহজে উনি করতে পারবেন না এনার্জেটিক্যালি। ওকে, আচ্ছা, এস অফ সোর্সের এনার্জি। তো যদি আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনশিপে থাকেন বা আপনার যদি মনে হয় যে পার্সন হয়তো ঠিকঠাক করে আপনাকে কোনো বিষয়ে জাস্টিস দিচ্ছে না বা ক্ল্যারিফিকেশন করছে না, তো আপনি এটা আশা করতে পারেন আপনার পার্সন খুব কম সময়ের মধ্যে কিছু একটা আপনার সঙ্গে হয়তো উনি যোগসূত্র স্থাপন করতে পারে। কারণ নাইট অফ ওয়ান্স যেরকম বললাম যে একটা ইন্টিমেসি লেভেলকে বোঝায়, তেমনি খুব ফাস্ট হয়তো অ্যাকশন আপনার দিকে আসতে পারে। আর জাস্টিসের যেহেতু ওয়ার্ড বললাম, আর বটম অফ দ্য ডেক এসছে আপনার জাস্টিস, আবার এসছে 6 অফ কাপসের এনার্জি, দ্য চ্যারিয়েটের এনার্জি। চ্যারিয়েট সম্পর্কটা ফরওয়ার্ড মুভমেন্ট আপনি আশা করতে পারেন। আপনার পার্সন একটা বেশ ভালো একটা হোপ আপনার জন্য রেখেছে। আবার 6 অফ কাপসের এনার্জি এসছে, মানে একটা মেন্ডিং করা, পাস্ট লাইফ একটা কানেকশনকে উনি বিল্ড আপ করা। আর জাস্টিস যেহেতু বললাম, তো হ্যাঁ, হতে পারে আপনার পার্সন সম্পর্কে যা কিছু নেগেটিভিটি ছিল সেগুলোকে লেট গো করে আপনাকে উনি জাস্টিসটা দিতে চান। ভালো এনার্জি এসছে। আপনার যেরকমই অবস্থায় থাকুক না কেন বর্তমান সময় হয়তো কিছুটা হলেও ওনার মন না আপনার জন্য একটু হলেও গলছে। যদি একদম খুব স্টাবার্ননেস থাকে যে না আমি আর কোনো কানেকশনই বিল্ড আপ করবো না, তাহলেও হয়তো ওনার মনটা এখন আপনার দিকে একটু নরম হচ্ছে। কারণ 6 অফ কাপস হলো সোলমেটের একটা ভাইব। ইভেন বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনার পার্সন হয়তো পাস্টে আপনার সঙ্গে যে ভালো মেমোরিগুলো কাটিয়েছিল সেগুলোও হয়তো উনি এখন মানে নিজের মধ্যে মেমোরাইজ করেন, মানে ভাবেন আপনাকে নিয়ে। ভালো এনার্জি। ওকে, এবার আমরা দেখব যারা হচ্ছে গিয়ে মানে একটা অন অফ সিচুয়েশনশিপের মধ্যে আছেন, মানে আজকে ফোন করলো আবার 10 দিন বাদ, আবার ফোন করলো আবার 10 দিন বাদ, এরকম। মানে আপনি জানেন যে কানেকশন রয়েছে, হয়তো কোনো থার্ড পার্টি বা আপনার পার্সনের মধ্যে কোনো অন্য কোনো প্রবলেম হচ্ছে যার জন্য উনি এখনও কমিটমেন্ট দিচ্ছে না। তাদের ক্ষেত্রে দেখবো যে আপনার পার্সন কি অ্যাকশন বা ওনার পরিকল্পনা কিছু হতে পারে কিনা। এই পোর্শনটা সেকেন্ড জোনটা হলো অন অফ সিচুয়েশনশিপের মধ্যে। 5 অফ পেন্টাকলসের এনার্জি এসছে, আবার দ্য এমপ্রেসের এনার্জি এসছে, পেজ অফ ওয়ান্সের এনার্জি এসছে, আবার নাইট অফ সোর্সের এনার্জি এসছে। ওই একই ব্যাপার, কমিটমেন্ট দিব কি দিব না, আমি কানেকশন বিল্ড আপ করবো কি করবো না, আদৌ করলে কিছু লাভ হবে কি না, একটা দোটানা মনোভাব। বাট ওনার মাইন্ডে রয়েছে, যারা সেকেন্ড জোনের মধ্যে পড়ছেন অন অফ সিচুয়েশনশিপ, আপনার পার্সন সম্পর্কটাকে একটা ফ্রুটফুলনেস দেখতে চায়। এমপ্রেস মানে এমপ্রেস হচ্ছে গিয়ে একটা নিউ বিগিনিংকে বোঝানো হয়, নতুন কিছু প্রোডাক্টিভিটি, মানে বলে না যে উৎকর্ষ, এরকম একটা ব্যাপার। মানে উনি একটা বেশ ভালো ওয়েলদিনেসের একটা, মানে যদি আপনার সঙ্গে ওনার ইন ফিউচার কিছু পরিকল্পনা হয় তো ভালো যাবে, এরকম ওনার পরিকল্পনা রয়েছে। বাট প্রবলেম হলো 5 অফ সোর্সের এনার্জি, আবার নাইট অফ সোর্সের এনার্জি, পেজ অফ ওয়ান্সের এনার্জি। পেজ অফ ওয়ান্স হলো ইমেচিওর,
আবার দেখুন ইমেচিওরের জন্যই বললাম, কারণ উনি হয়তো এক সময় একটা কথা ভাবছে, আবার আর এক সময় একটা কথা ভাবছে, ওর জন্যই তো উনি আপনার সঙ্গে অন অফ সিচুয়েশনশিপে রয়েছেন। নাইট অফ সোর্স, তো যারা এই ক্যাটাগরিতে পড়ছেন, তো আপনি দেখবেন খুব কম সময়ের মধ্যে হয়তো আপনার পার্সন আপনার সঙ্গে একটা কানেকশন বিল্ড আপ করতে পারে, বা কমিউনিকেশন, কারণ এখানে কার্ডের ভাইব্রেশনটা দেখছেন ব্লু কালার, ব্লু হচ্ছে গিয়ে আমাদের থ্রোট চাকরাকে বোঝায়, যেটার মাধ্যমে যাদের দেখবেন কমিউনিকেশন হয়ই না, প্রবলেম হয় বা কমিটমেন্ট দেয় না, তাদের কমিটমেন্ট মেনলি রুট চাকরার সঙ্গে, মানে গ্রাউন্ড লেভেলে। আর থ্রোট চাকরা কমিউনিকেশন, মানে আপনি ভার্বালি কিছু বলতে পারছেন না বা পার্সন কিছু বলতে পারছে না, এটাই তাদের প্রবলেম হয়। নাইট অফ সোর্সের এনার্জি, তো এই জিনিসগুলোকে আপনাকে মানে আপনার পার্সন হয়তো লেট গো করতে পারে, কারণ ওনার মনে একটা দোটানা ভাব রয়েছে। 5 অফ সোর্সের এনার্জি, যাবো কি যাবো না, কানেকশন বিল্ড আপ করবো কি করবো না। তো তারপরেও আমি বলবো যে এখানেও হোপ রয়েছে, একদম হোপ ভাঙার কিছুই নেই। দেখুন, আমি ম্যারেজের ব্যাপারে যাচ্ছি না, কারণ ম্যারেজটা সম্পূর্ণ ডিভাইনের হাতে থাকে, কারণ আপনিও জানেন না, আমিও জানি না কে আপনার লাইফ পার্টনার। আমি বলছি ইন ফিউচার পসিবিলিটি কী হতে পারে ওনার সাথে আপনার, ঠিক আছে। এমপ্রেস, তো হ্যাঁ, এমপ্রেস এতটাই স্ট্রং মাপের এনার্জি, যার সামনে এই 5 অফ সোর্সের এনার্জি, নাইট অফ সোর্সের এনার্জি, আবার পেজ অফ ওয়ান্সের এনার্জি একটু ফিকে পড়ে যাবে, এগুলো অত কিছু হবে না। তো যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ছেন, ডোন্ট প্যানিক, আপনার পার্সন এখনও আপনার সঙ্গে একটা সলিড মাপের ফ্রুটফুলনেস এনার্জি ফিল করে। অনেকের ক্ষেত্রে আপনার পার্সন আপনার আউটার লুকের উপরে খুব, মানে বলে না যে মরে গেছে, সরি মরে গেছে বলতে ফিদা হয়ে গেছে, এরকম একটা এনার্জি উনি ফিল করে আপনার জন্য। সরি মাই ওয়ার্ডস, আমি বলতে চাইছিলাম অন্য একটা, আর মানে বেরিয়ে গেছে আর একটা ওয়ার্ড, সরি। আচ্ছা, এবার আমরা দেখব যে যারা মানে একদমই নো কন্ট্যাক্ট জোনে রয়েছেন, তাদের ক্ষেত্রে কি হতে পারে। তাদের ক্ষেত্রে আপনার পার্সন কি আপনাকে মনে রেখেছে? অবশ্যই মনে তো রেখেছে, যার জন্য কারেন্ট ফিলিংসটা বললাম। তো দেখব কমিটমেন্টের ব্যাপারে কি হতে পারে যারা একদম নো কন্ট্যাক্ট জোনে। পেজ অফ কাপসের এনার্জি এসছে, এস অফ কাপসের এনার্জি, বড়িয়া এনার্জি এসছে, ওকে। 6 অফ পেন্টাকলসের এনার্জি এসছে, 6 অফ ভ্যান্স, ভালো এনার্জি এসছে, মানে নো কন্ট্যাক্ট জোনে রয়েছেন, ইভেন অনেক দিন ধরে কোনো যোগাযোগও হয় না, বা আপনার যদি মনে হয় থার্ড পার্টির ইনভলভমেন্ট রয়েছে। আর বটম অফ দ্য ডেক এসে আপনার 6 অফ কাপসের এনার্জি, ঠিক আছে। তো রাখি 6 অফ কাপসের এনার্জিটা। যারা একদম নো কন্ট্যাক্ট জোনে রয়েছেন, মানে নো কন্ট্যাক্ট বলতে ভালোই, এবার খুব যদি নো কন্ট্যাক্ট জোনে 1 বছর 2 বছর, তো সেক্ষেত্রে আমি একটাই বলবো যে আপনি যদি এনার্জি ফিল করেন, যে না আপনার যদি মনে হয় যে না আপনার পার্সন সত্যিই আপনার কথা কিছু ভাবছে, কারণ এটা আমার থেকে আপনি ভালো বুঝতে পারবেন, কারণ এনার্জেটিক্যালি তো আপনি অলরেডি ওনার সঙ্গে ডিল করে এসছেন, তাহলে এটা আপনি ভালো বুঝতে পারবেন যে আপনার সাথে আপনার পার্সনের এনার্জিটা ম্যাচ হচ্ছে কি হচ্ছে না। যদি ম্যাচ হয়, দেন যারা নো কন্ট্যাক্ট জোনে রয়েছেন খুবই ভালো এসছে। 6 অফ ব্যান্সের এনার্জি এসছে, 6 অফ কাপসের এনার্জি, সোলমেটের একটা ভাইব অলরেডি এসছে। উনি আপনাকে একটা লিটলি বলবো, কারণ পেজ অফ কাপসের এনার্জি হলো সামান্য, মানে খুব লং নয়, বাট তারপরেও যদি পার্সন আপনাকে ছেড়ে চলে যায়, তো সেখানে রিভাইভ হওয়ার চান্স রয়েছে। এস অফ কাপস, আর একটা ছোট্ট পোর্শন বলছি, কারণ যেহেতু এটা নো কন্ট্যাক্ট রিডিং চলছে, তো যেহেতু এস অফ কাপস নিউ পার্সনকে বোঝানো হয়, তো অ্যাপার্ট ফ্রম দিস পার্সন, এই পার্সনের বাইরেও হয়তো অন্য কেউ রোম্যান্টিক্যালি অলরেডি আপনার লাইফে চলে এসছে, বা আসার খুবই চান্স রয়েছে ইন ফিউচার, কারণ এই সব কাপস না নিউ ভার্সনকেই বোঝানো হয়। তো আইদার হতে পারে এই পার্সনটা আপনার সাথে নিউ বিগিনিং করতে পারে, কারণ এখানে 6 অফ পেন্টাকলস, হয়তো এবার উনি এনার্জেটিক্যালি অ্যালাইনমেন্ট হয়তো আপনার সাথে করতে হতে পারে, মানে করতে চাইবে, আর না হলে উনি আপনাকে এখনও মনে রাখে, মানে যেটা আসল কথা, হ্যাঁ আপনার জন্য ফিলিংসও রয়েছে, মনেও রাখে। এবার যেহেতু 6 অফ পেন্টাকলস না একটা থার্ড পার্টির ইনভলভমেন্টকেও বোঝানো হয়, তো অনেক ক্ষেত্রে হতে পারে যে উনি আপনার সঙ্গে হয়তো ফ্যামিলির জন্য আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, বা অলরেডি ম্যারিড রয়েছে এরকম কিছু, বাট আপনার যদি মনে হয় যে না আপনি এনার্জি ফিল করতে পারছেন, তাহলে হয়তো উনি আপনার সঙ্গে ইন ফিউচার যোগাযোগও করতে পারে, কারণ ইমোশনটা এখনও রয়েছে। আর তার বাইরেও যারা চাইছেন নতুন লাভ ম্যানিফেস্ট করবেন, দেন করতে পারেন, কারণ আপনাদের একমাত্র যেটুকু দেখলাম এই পর্যন্ত নো কন্ট্যাক্ট জোনে মন খারাপের কিছুই নেই, বরং আপনাদেরই এনার্জিটা বেশি ভালো এসছে, ওকে। আচ্ছা, এবার দেখবো যারা একদম ভালো মতন কানেকশান রয়েছেন, তারপরেও আপনি ট্যারো দেখেন, আপনার একটা লিটল বিট অফ ডাউট আছে যে আদৌ পার্সন আমাকে কমিটমেন্ট দিবে কি দিবে না, তো তাদের জন্য এই জোনটা। কমিটমেন্ট আবার দিবে না, ফেরোফ্যান্টের এনার্জি এসছে, টাওয়ারের এনার্জি, হোয়াইট টাওয়ারকে টু অফ সোর্সের এনার্জি, আচ্ছা টেম্পারেন্স, ওকে। 10 অফ কাপসের এনার্জি, বটম অফ দ্য ডেক। আচ্ছা, যারা মানে
কানেকশনে রয়েছেন কিন্তু মাঝে মধ্যে ঝামেলা লাগে। আমি অন অফ বলছি না, মানে আপনি জানেন যে পার্সন আপনাকে ভালোবাসে, তারপরেও আপনার একটা ডাউট হয় যে আদৌ লং টার্ম কিছু হবে কি হবে না, পার্সন কোনোদিনও ছেড়ে কি যাবে না। তো দেখুন এখানে টাওয়ারের কার্ড, তো আনএক্সপেক্টেডলিভাবে যদি আপনার পার্সন আপনাকে ছেড়ে চলে গিয়ে থাকে বা উনি যদি আপনাকে বলেও থাকে যে না আমি এই সম্পর্ক লিভ করে দিব, তো এটা হয়তো উনি ভুল বলছেন। কারণ 2025 শেষের দিকে যদি আপনার পার্সন এখন কিছু এরকম বলে থাকে, তো এন্ড অফ 2025 বা অক্টোবরের মধ্যে ওনার কামব্যাক করার খুবই চান্স রয়েছে। কারণ এখানে 10 অফ কাপসের এনার্জি, মানে ফুললি হ্যাপি ফ্যামিলি সিচুয়েশনশিপ, মানে ফ্যামিলি বিল্ড আপ করা। ইভেন যারা আনম্যারিড রয়েছেন এখানে ম্যারেজেরও পরিকল্পনা রয়েছে। হেরোফ্যান্ট সলিড মাপের ম্যারেজকে বোঝানো হয়। আর টেম্পারেন্সের এনার্জি এই জন্যই বললাম এন্ড অফ 2025, কারণ এটা না ধনুরাশির টাইম ফ্রেমকে বোঝানো হয়, মানে নভেম্বরের 20 থেকে ডিসেম্বরের 22 তারিখের মধ্যে। ঠিক আছে, তো যারা অলরেডি কন্ট্যাক্টে রয়েছেন তারপরেও আপনার মনে হয় যে পার্সনের সঙ্গে খুব মানে ঝগড়াঝগড়ি চলছে, তো সেক্ষেত্রে এটাই বলবো যে হ্যাঁ ঝগড়া চলছে, তবে আনএক্সপেক্টেডলিভাবে আপনার পার্সন না আপনাকেই এন্ড অফ দ্য 2025 লাভ অফার আপনাকেই করবে। কারণ হ্যাঁ দোটানা হয়তো ওনার একটা মনোভাব চলছে, ওর জন্যই হয়তো দেখবেন সকালবেলা ফোন করলো খুব ভালো, রাত্রেবেলা আবার ফোন করলো প্রচণ্ড পরিমাণে ঝগড়া লেগে গেলো। তো এইগুলো সব লেট গো করে উনি হয়তো কমিটমেন্ট আপনাকে দিবে। এই ফোর্থ পোর্শনটা ছিল যারা অলরেডি একটা কানেকশনের মধ্যে রয়েছেন, তারপরেও আপনি জানতে চান যে পার্সন আপনাকে ভালোবাসে কি বাসে না। হয়ে গেল। তাহলে আজকে আমরা কী কভার করলাম 4টে গ্রুপের জন্য। প্রথমে ফার্স্ট পোর্শন রেখেছিলাম কারেন্ট ফিলিংস, এটা অল ওভার সবার জন্য, বাট তারপরেও বলি আপনাকে এনার্জি ফিল করতে হবে। সেকেন্ডে রেখেছিলাম যারা অন অফ সিচুয়েশনশিপ রয়েছেন, মানে একদিন ফোন করলো 10 দিন ফোন নয়, আবার ফোন করলো ঝগড়া হচ্ছে আবার ঠিক হচ্ছে, তাদের জন্য। থার্ডে রেখেছিলাম যারা একদম পুরো নো কন্ট্যাক্ট জোনে রয়েছেন, মানে নো কন্ট্যাক্ট বলতে 1 বছর 6 মাস এরকম, তারপরেও আপনার মানে প্রশ্ন যে ও কি আদৌ আমার কথা ভাবে, কোনোদিনও কি কাম ব্যাক করার এনার্জি এসছে এরকম। আর ফোর্থে রেখেছিলাম যারা অলরেডি কানেকশনের মধ্যে রয়েছেন কিন্তু তারপরেও আপনার একটা ডাউট হয় যে আদৌ কি ম্যারেজ পসিবল। তো আমি সবসময় বলি ম্যারেজটা ডিভাইনের হাতে, বাট কার্ডে যখন এসছে হেরোফ্যান্টের এনার্জি, তো ম্যারেজ না হলেও সলিড মাপের একটা কিছু উনি আপনাকে অফার করতে পারে। ওকে, সরি, আচ্ছা শ্যাডো ওয়ার্ক থেকে একটা আপনাদের গাইডলাইন তুলে দিয়ে রিডিংটা এখানে শেষ করব। রাশিফলের ভিডিওটা দেখি, কালকে যদি আমার লাভ রিডিং না আসে তো কালকে ভাবছি 12টা রাশিরই একটা রেকর্ডেড ফর্মে ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। লিমিটিং বিলিফ সিস্টেম, আলটিমেটলি ইউ বিকাম হোয়াট ইউ বিলিভ, মাইন্ডসেট, সেলফ রিয়েলাইজেশন। আপনি যেটা বিলিভ করবেন সেটাই আপনার সাবকনসিয়াস মাইন্ড অ্যাবজর্ব করবে, আর ওটাই আপনার 3D ওয়ার্ল্ডে হবে। তো কী বলেছে লিমিটিং বিলিফ সিস্টেম, মানে আপনার মধ্যে যেটা কনফ্লিক্ট রয়েছে না, যে আমি হয়তো কোনোদিনই ডিজার্ভিং লাভ পাবো না, বা পার্সন হয়তো কোনোদিনই আমার লাইফে ফিরে আসবে না, বা অন্য কোনো সিস্টেমের জন্য হতে পারে, তো সেটা আপনাকে লেট গো করতে বলছে। সেলফ রিয়েলাইজেশন, কার্ডের ভাইব্রেশনটা বুঝুন। একজন ব্যক্তি একটা সুন্দর একটা ডোরের সামনে দাঁড়িয়ে রয়েছে, বাট এটা ওর ঘুমন্ত অবস্থায়, ওর সাবকনসিয়াস মাইন্ড এটা বিলিভ করে যে ও হয়তো আর যেতে পারবে না, বাট সামনে যে এত বড় রাস্তা রয়েছে, এত সুন্দর একটা জার্নি, তো এটা আপনাদের লাইফেই হবে। আপনার সামনে একটা খুব ভালো জার্নি ওয়েট করেছে, আপনি না ভেবে সেই দিকে ফরওয়ার্ড অ্যাকশন নিতে পারেন। ওকে, আর যেহেতু এখানে লিমিটিং বিলিফ সিস্টেম রয়েছে, খানিকটা হলো আপনার মাইন্ডসেটের ব্যাপারে এখানে রয়েছে। তো আমরা যে হিলিং ওয়ার্কশপটা করাচ্ছি 23, 24, 25, আমি ডেইলি ওয়াইজ বলি কারণ আমি চাই আপনারা হিলিং ক্লাস জয়েন করুন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কোথায় প্রবলেমটা রয়েছে, আপনার ইনার চাইল্ড কী যায়, আপনার সাবকনসিয়াস মাইন্ড কী যায়, আর আপনি করছেনটা কি। 3টা ডিফারেন্ট ক্যাটাগরি, সেই 3টাকে এক জায়গায় মার্চ করানো হবে, আপনার যে ট্রু সেলফ সেটা আপনি দেখতে পাবেন। ওকে, যারা এখনও মনে করছেন যে না আমি পাস্ট লাইফ কানেকশন থেকে এখনও বেরোতে পারছি না, বা পার্টনার খুবই কষ্ট দিয়েছে, নতুন লাভ আর ম্যানিফেস্ট করার এনার্জিতে আমি নেই, প্লিজ তাদেরকে বলছি আমাকে যদি আপনি বিশ্বাস করে থাকেন, বা আমাকে তো আপনারা দেখেছেন গত 1.5 বছর ধরে দেখে যাচ্ছেন, তাহলে বিলিভ করে আমার সাথে হিলিং ক্লাস আপনি জয়েন করতে পারেন। সেখানে আপনাকে শেখানো হবে আপনি নিজের ফ্রিকোয়েন্সি কীভাবে ম্যাচ করবেন, ফ্রম লো ফ্রিকোয়েন্সি টু হাই ফ্রিকোয়েন্সি। ওকে, দেন কনভারসেশনাল বা অ্যাডভান্স লেভেল হোপোনোপোনো ইএফটি ট্যাপিং আপনাকে শেখানো হবে, এনএলপি নিউরো লিঙ্গুইস্টিক প্যাটার্ন, যেটা আপনার যে সাবকনসিয়াস মাইন্ডে যে খোপড়িতে লিমিটিং বিলিফ সিস্টেম যেটা আপনাদের কার্ড এসছে, সেই ভাইব্রেশনটাও আপনাকে শেখানো হবে, প্যাটার্ন ব্রেক করানো হবে। দেখুন আমি হিলিংয়ের কথা ডেইলি বলছি, আর আপনাদের যেহেতু লাভ রিডিং চলছে, ট্যারো দেখলে শুধু হয় না, আপনার যে লিমিটিং বিলিফ সিস্টেমটা রয়েছে ওটাকেও আপনাকে লেট গো করে নিউ ভার্সন অফ ইউ আপনাকে তৈরি করতে হয়। এই জন্যই এখানে কার্ড আপনাকে বলেছে লিমিটিং বিলিফ আর সেলফ রিয়েলাইজেশন। হ্যাঁ, আপনার মধ্যেও যে একটা সত্তা রয়েছে সেই জিনিসটাও আপনি বুঝতে পারবেন। আমি ডেইলি ওয়াইজই বলি, কিন্তু আপনারা কতটা এই জিনিসটাকে মানে
নিজেদের মধ্যে কনসিয়াসলি নিচ্ছেন আপনারাই জানেন। আপনারা অনেকেই কমেন্ট করেন, বাট কাউকে আমি কোনোদিনও দেখিনি হিলিংয়ের ব্যাপারে কিছু জানতে চাইতে। আপনারা অনেকেই ভয় পান যে হ্যাঁ এত টাকা খরচা করে দিব। কত টাকা? 999 টাকা। এমনিতেই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যখন ডাকবে তখন রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকায় নষ্ট করবেন, বাট আলটিমেটলি এসেই বলবেন যে দিদি কিচ্ছু হলো না, হবে কী করে? আপনি তো ওই ভাইব্রেশনের মধ্যেই ডিল করছেন, আপনাকে ওই ভাইব্রেশনটা থেকে প্যাটার্নটাকে আমরা ব্রেক করাবো। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি কমিউনিটি পোস্টে যাবেন, ওখানে আমি যে সাকসেস স্টোরিগুলো দিয়েছি প্রিভিয়াস মান্থের ক্লাসগুলো, সেটা দেখলেও আপনাদের একটা ট্রাস্ট বিল্ড আপ হবে। ওকে বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন। আর এর বাইরে যদি আপনি পার্সোনাল রিডিং নিতে চান বা ট্যারো শিখতে চান, তাহলেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ কীভাবে করবেন? ডেসক্রিপশন বক্সে আমার একটাই নাম্বার দেওয়া রয়েছে, মেসেজ করবেন, তাহলেই হবে। আজকের মতন আসছি, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।